গতকালকেই চলে এসেছিলাম বিজয়ওয়াড়াতে। দিল্লি থেকে একদিনের জার্নি। আর বিজয়ওয়াড়া থেকে ভিআইটি ক্যাম্পাস প্রায় ঘন্টাখানেকের রাস্তা। তবে ভিআইটি ক্যাম্পাসের আশেপাশে থাকার কোনো সেরকম ব্যবস্থা নেই বলে আমরা বিজয়ওয়াড়াতেই একটা ফ্ল্যাট নিয়েছিলাম ভাড়া কয়েকদিনের জন্য। তো সেখানেই আমরা রয়েছিলাম। আর ভিআইটি ক্যাম্পাসের ভিতরেও গেস্ট হাউস ছিল থাকার জন্য, কিন্তু সেখানে না রুম অ্যাভেলেবেল ছিল না। তার জন্যই আমাদের বিজয়ওয়াড়াতেই থাকতে হয়েছিল। যাই হোক, পরের দিন সকালবেলা 9টার মধ্যে ছেলের লাগেজপত্র নিয়ে চলে এসেছি ক্যাম্পাসে। আজকে ছিল রিপোর্টিং ডে। আর এই যে সমস্ত স্টুডেন্ট লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে ডকুমেন্ট জমা দেওয়ার জন্য। এখনও দেখছি আরও অনেক স্টুডেন্ট আসছে। তো চিন্তা করো, প্রচুর স্টুডেন্ট এখানে ডকুমেন্ট জমা দিচ্ছে। আর এইদিকে গার্জিয়ানদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। কত জায়গা থেকে যে লোক এসেছে, অনেকের সাথে পরিচয় হলো, কথাবার্তা হলো। আবার দেখলাম অনেক বাঙালিও আছে এখানে। প্রচুর লোক, মানে বিভিন্ন স্টেটের লোক, বিভিন্ন ভাষার লোক। দেখে বেশ ভালোই লাগলো। যাই হোক, ঘন্টা দুয়েক পর ছেলে হলরুম থেকে বেরিয়ে এসেছে। ওই যে প্রসেসিং শেষ হয়েছে ডকুমেন্ট জমা দেওয়ার। এখন যাচ্ছি হোস্টেলের দিকে লাগেজপত্র নিয়ে। আর ভিআইটি ক্যাম্পাসটা তো অনেকটাই বড়, তাই এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে যেতে কমপক্ষে 5-10 মিনিট তো লেগেই যায়। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি ছেলের হোস্টেলের যে টাওয়ার, সেই টাওয়ারের সামনে। আর এখানে এসেও দেখি এই হোস্টেলের ভিতর গার্জিয়ানদের যাওয়া একদমই অ্যালাউ না। গার্জিয়ানরা এখানে বসে অপেক্ষা করছে। এখানেও গার্জিয়ানদের বসার জন্য ব্যবস্থা রাখা আছে। আর হোস্টেলের ভিতরে শুধু স্টুডেন্টরাই ঢুকতে পারবে। আর সেটা শুনে না আমাদের মনটা খারাপ হয়ে গেছে। ভেবেছিলাম প্রথম দিন অন্তত হোস্টেলের ভিতর ঢুকতে পারবো, ভেতরটা দেখতে পারবো কীরকম, আর ছেলের জিনিসপত্রগুলো একটু গুছিয়ে দিয়ে আসতে পারবো। কিন্তু সেটা আর হলো না। ছেলেকেই জিনিসপত্র সমস্ত গুছাতে হবে। তো সে হোস্টেলে ঢোকার পর আমরাও চলে যাচ্ছি এখন আমাদের ফ্ল্যাটে।